টিফিন বানাতে হলে মুড়ি লাগবে, চানাচুর লাগবে আর এই সব উপকরণগুলো লাগবে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পেরেছেন আমি এখন কি বানাতে যাচ্ছি। আমি এখন এক এক করে সব উপকরণগুলি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি মুড়ি, এখন দিয়ে দিচ্ছি চানাচুর, এখন সবার প্রথমে আমি দিয়ে দেব এই যে গাজর, দিয়ে দিচ্ছি বিট, তারপর দিয়ে দিচ্ছি মূলা, এখন দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সব শেষে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তৈরি করা ধনেপাতা, আর এখন দিয়ে দিচ্ছি নুন, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দেবো, বেশি দেবো না, আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি সরিষার তেল, এই যে দেখো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার সব উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলিকে মেখে নেব। কি সুন্দর হয়েছে না, একদম রেস্টুরেন্টের মতন কিন্তু হয়েছে, খাবারটাও কিন্তু রেস্টুরেন্টের মতনই লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এভাবে বানিয়ে বাচ্চাদের দেন আর ঘরে কোনো অতিথি আসলে বানিয়ে দেন, তারা বুঝতে পারবে না এটাকে আপনি নিজেই করেছেন না রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনেছেন। দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমার সন্ধ্যা টিফিন। দেখুন বন্ধুরা, আমার এখানে চার মধ্যে কফিও দিয়েছি, এখন কফি চার সাথে এই সন্ধ্যা টিফিনটা কেমন হলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।